আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মালাকুম কাইফা তাহকুমুন আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারুন আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুন সালহুম আইয়ুহুম বিযালিকা জাঈম আম লাহুম শুরাকাউ ফালয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন ইয়াউমা ইয়াকশাফু আন সাক্কিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন খাসিয়াতান আবসারুহুম তারাকুহুম জিল্লাতুন ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন ফাজারনি ওয়া মান ইউকাজ্জিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরুম আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরাম মুসকালুন আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাশাহিবিল হুতি ইয নাদা ওয়া হুয়া মাকজুম লাউলা আন তাদরাকাহু নিআমাতুম মিন রাব্বিহি লানুবিযা বিল আরা'i ওয়া হুয়া মাজমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লা ইউজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা বন্ধুরা, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সূরা কলম, ৬৮ নম্বর সূরা। এর আগে দুটো পর্বে আমরা আলোচনা করেছি। প্রথম পর্বে 1 থেকে 16 নম্বর আয়াত, দ্বিতীয় পর্বে 17 থেকে 33 নম্বর আয়াত, আজকে 34 থেকে শেষ পর্যন্ত
সূরার এই অংশের কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম বাগানওয়ালাদের, যে বাগানওয়ালাদের সাথে মক্কার লোকেদের একটা এক্সাম্পল, একটা কম্পেয়ার, তুলনা পেশ করা হয়েছিল। সেখানে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন যে দেখো, মক্কার এই লোকেরা যারা বাড়াবাড়ি করেছে, যারা অন্যায় অত্যাচারের পথ অবলম্বন করেছে, যারা আল্লাহর উপর ঈমান না এনে বরং সেটাকে মিথ্যা মনে করেছে, নবীর চরিত্রের উপরে কালিমালিপ্ত করেছে, যে সমস্ত মানুষগুলো অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, সেই সমস্ত লোকগুলোর পরিণতি কী হয়েছে। অতঃপর বাগানওয়ালাদের একটা ঘটনা শোনানো হয়েছে যে এক ব্যক্তি নেককার ব্যক্তি ছিলেন, যে নেককার ব্যক্তি তার উৎপাদিত ফলের 1/3 গরিব মিসকিন দুঃখী মানুষদের মধ্যে বন্টন করে দিতেন। কিন্তু যখন তার মৃত্যু হলো, তার সন্তানেরা সেই পথ পরিহার করলো, বরং গরিব মিসকিনদেরকে যেন দিতে না হয় তার জন্য তারা রাতের অন্ধকারে ফসল পেড়ে নিয়ে আসার চিন্তাভাবনা করলো এবং সেই মতো গেল। তারা গিয়ে যখন দেখলো যে ফসল বা ফল গাছের একটাও নেই, সব পুড়ে ছায়ে পরিণত হয়েছে, তখন তারা বুঝতে পারলো যে এটা আমাদের ভুল হয়েছে। তারপরে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রাচুর্য দান করলেন। তো মক্কার লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা বোঝাচ্ছেন যে দেখো, তোমাদের যে আমরা নিয়ামত দান করেছি, ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করেছি, মক্কার কাবা শরীফের দৌলতে তোমাদের যে সম্মান বৃদ্ধি করেছি, দেখো এই বিষয়গুলো পাওয়ার পর তোমরা তাদের মতো নাফরমান হয়ে যাও কেন? তাদেরা নাফরমানি করার কারণে তাদের উপরে যে শাস্তি নেমে এসেছিল, একটা সময় তোমাদের উপরেও সেই শাস্তি নেমে আসবে। তাহলে বাগানওয়ালাদের কাহিনী শোনানোর পর এই মক্কার লোকেদেরকে স্মরণ করানো হচ্ছে এবং আমরা দেখেছি এই মক্কার লোকেদের উপরে একটা দুর্ভিক্ষ একটা সময় নেমে এসেছিল। তাহলে দুর্ভিক্ষের মধ্য দিয়ে এই মক্কাওয়ালাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাদের শাস্তির সম্মুখীন করা হয়েছে যে দেখো, সেই বাগানওয়ালাদের যে পরিণতি হয়েছিল সেই একই পরিণতি তোমাদের দুর্ভিক্ষের মধ্য দিয়ে যেতে হয়েছে, মক্কাবাসীদেরকে দুর্ভিক্ষের মধ্য দিয়েও দিনপাত করতে হয়েছে। তাহলে এই যে কঠিন সময়টা, এই কঠিন সময়টাই সবাই বিপদের সম্মুখীন হয়েছিল। কেন বিপদ এসেছিল এই বিষয়টা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে যে সমস্ত মানুষগুলো নেককার ছিল তাদের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে ভোগবিলাসপূর্ণ জান্নাত তাদের রবের নিকটে। যে সমস্ত লোকগুলো মুত্তাকি অর্থাৎ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে, এখানে যেহেতু আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর বর্ণনা করা হয়েছে এর আগে, যারা কৃতজ্ঞতা স্বীকার করেছে এবং তার থেকে গরিব মিসকিন অভাবীদেরকে দান করেছে তাদের কি পরিণতি হয়েছে, আর যারা করেনি তাদের কি পরিণত হয়েছে। যখন সেই বাগানওয়ালাদের ঘটনায় যখন তারা দান করতো গরিব মিসকিন অভাবীদেরকে, তখন তাদের উন্নতি ছিল, তাদের বরকত বেড়েছিল, তাদের রিজিকে বরকত বেড়েছিল, তারা ভালো ছিল। যখন তারা এই সিস্টেমকে ত্যাগ করলো, গরিব মিসকিন অভাবীদেরকে দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন তাদের বাগান পুড়ে ছাই হয়ে গেল। এই ঘটনার দ্বারা শিক্ষা দেওয়া হচ্ছে যে সমস্ত মুত্তাকি লোকেরা এই নিয়ামতপূর্ণ কাজ করেছে, আল্লাহকে খুশি করার জন্যে তার নিজের সর্বস্বকে উজাড় করে দিয়েছে, এই মুত্তাকি লোকেদের জন্য একটা শুভ সংবাদ এখানে দেওয়া হচ্ছে। শুভ সংবাদটা কি? তারা অবশ্যই জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার সাথে সাথে কী হবে, যে তারা সেখানে ভোগ বিলাসপূর্ণ নিয়ামত সেখানে ভোগ করবে তার রবের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। এই যে জান্নাত, এই জান্নাতে মানুষ যা চাইবে, কোনো মানুষের জান্নাতে মনের আশা অপূর্ণ থাকবে না। তার মনে যা আশা করবে, যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাই তাকে দেবেন। তাহলে এরকম একটা নিয়ামতপূর্ণ জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে আফানাজ আলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম এবং আত্মসমর্পণকারী নয় এরকম অপরাধী। তাহলে মুসলিম এবং অপরাধী এই দুটো শ্রেণী কি একই গোত্রভুক্ত? এই একটা প্রশ্ন এখানে আল্লাহ রাব্বুল আলামিন করছেন, যে এ মক্কার হোক অথবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা হোক, এই মানুষগুলোর মধ্যে যে দুটো শ্রেণী বিভাজন আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন। একটা শ্রেণীর মানুষ যারা মুত্তাকি, আল্লাহর কাছে নিজের মাথাটাকে সবসময় নত করে দেয়, আল্লাহর বিধানের আনুগত্য করে, আল্লাহর জীবন বিধানকে তারা মেনে চলে, তা এই শ্রেণীর লোক। আর যারা এটাকে মানে না, এটাকে অস্বীকার করে, বরং এটা মনে করে যে এটা পাগলের প্রলাপ, নাউজুবিল্লাহ, এটা কোনো বিভ্রান্ত মস্তিষ্কের বিষয় ইত্যাদি, যারা ওই নেগেটিভ চিন্তাভাবনা করে, তারা এই দুটো পর্যায়ের মানুষ কি একই রকম? এটা কখনোই হতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। তাদের এই
এই বিষয়টাকে এখানে তুলে ধরা হচ্ছে। যারা অপরাধী তারা একরকম, যারা অপরাধ করেনি তাদের বিষয়টা আলাদা। তাহলে দুটো শ্রেণীর মানুষ, অপরাধী এবং নিরপরাধী, নেককার এবং পাপিষ্ঠ, এই দুটো শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না, যেমন রাত এবং দিন কখনো এক হতে পারে না। পরে আয়তে বলছেন না, আমলাকুম কিতাবুন ফিহে তাদরুসুন, তোমাদের নিকট কি কোনো কিতাব আছে যা তোমরা অধ্যয়ন করো? ইন্নালাকুম ফিহি লামা তাখাইয়ারুন, যে তোমাদের জন্য ওতে রয়েছে যা তোমরা পছন্দ করো। তোমাদের কাছে কি এরকম কোনো কিতাব আছে যে কিতাবটা তোমরা পড়ছো, এখানে কি এরকম কোনো জিনিস রয়েছে যেটা তোমরা পছন্দ করো? তোমরা যা যা পছন্দ করো সেইগুলো সব রয়েছে, তোমরা যা অপছন্দ করো এরকম কোনো জিনিস নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন আকারে মানুষকে জানাচ্ছেন যে আহলে কিতাব, যে সমস্ত নবী এবং রসুলদের উপরে এসেছিল, কিতাবের অনুসারী যারা ছিলেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে কালে কালে ওহী এসছে, বিভিন্ন নবী রসুলগণ এসছেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে রিসালাতের ধারা পাঠিয়েছেন, নবীদের কাছে যে বাণী মেসেজ পাঠিয়েছেন, সেই বাণী এবং মেসেজগুলোতে কোথাও কি এই কথা বলা আছে যে অপরাধী আর নিরপরাধ দুটো একই ব্যক্তি, তাদেরকে অধিকার দেওয়া হবে, তাদের সমদৃষ্টিতে দেখা হবে? না, বরং কিয়ামতের ময়দানে তার ব্যবস্থা ভিন্ন রয়েছে। মুত্তাকিদের জন্য যেমন রয়েছে অঢেল নিয়ামতপূর্ণ জান্নাত, ঠিক তেমনি পাপিষ্ঠদের জন্য রয়েছে অগণিত শাস্তি সম্মিলিত জাহান্নাম, অগণিত শাস্তি সমন্বিত জাহান্নাম। তাহলে দুটো ডিফারেন্স এখানে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যে তোমরা যা পছন্দ করো তাই সব সময় লেখা থাকে না, এই লেখাগুলোর মধ্যে এমন কিছু লেখা আছে যা তোমাদের পরিপন্থী, তোমরা মানতে চাও না। ঠিক একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে, সেইগুলোর মধ্যেও তোমরা মনে করছো যে সব তোমাদের জন্য পজিটিভ থাকবে। না, সব পজিটিভ নয়, বরং তোমরা যদি সেই নিয়মগুলোকে মেনে নিতে পারো তাহলে তোমরা পজিটিভ জায়গা জাহান্নামে মেনে যেতে পারবে। আর সেই নিয়মগুলো যদি সব মেনে না নিতে পারো, সেটা তোমার ভালোর জন্য হোক, তোমার মন পছন্দ হোক তাও, মনের অপছন্দ হোক তাও, পছন্দ অপছন্দ বিষয়টা নয়, বরং বিষয়টা হচ্ছে আল্লাহ যেটা দিয়েছে সেটা মেনে নেওয়াটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ। আর এর দ্বারাই তুমি সেই জাহান্নামের বাসস্থানের মালিক হতে পারবে, সেই জান্নাতে যেতে পারবে, যে জান্নাতের ঘোষণা এখানে দেওয়া হলো, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, সেই সমস্ত মুত্তাকিদের জন্য রয়েছে বিলাসপূর্ণ জান্নাত তার রবের নিকটে। এদের সম্পর্কে বারবার আলোচনাটা নিয়ে আসা হচ্ছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন পরের আয়াতে যে আমলাকুম আইমানু আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামা ইন্না লাকুম লামা তাহকুমুন, আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন প্রথম প্রতিজ্ঞায় আছি যে তোমাদের নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করছেন, জানাচ্ছেন মানুষকে যে আল্লাহ কি তোমাদের সাথে এরকম কোনো ওয়াদা করেছেন, চুক্তি করেছেন যে কিয়ামত পর্যন্ত তোমরা যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে? এরকম কি কোনো ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে করেছেন? বরং না, আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে এরকম ওয়াদা করেননি, বরং ওয়াদাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এইটা যে যারা আমার দ্বীনকে মেনে নেবে, যারা আমার দেওয়া জীবন বিধানকে মেনে নেবে, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে মেনে জীবন অতিবাহিত করবে, তাদের জন্য রয়েছে শুভ সংবাদ, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, যারা আমার সতর্কবাণী, আমার দেওয়া বিধানকে মেনে চলবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। তাদের সুসংবাদটা কি? তারা যাবে জান্নাতে। অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাত যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, এরকম জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তাহলে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফোকাসিং পয়েন্টটা হচ্ছে এই যে আল্লাহ কোনো মানুষের সাথে এরকম কোনো ওয়াদা করেনি যে তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে, তোমার মনের সব আশা পূরণ করা হবে। বিষয়টা এরকম নয় যে তুমি জান্নাত চাইলে আর তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হলো, দুনিয়াতে ভালো আছো, মরার পরেও তোমাকে জান্নাত দেওয়া হবে, বিষয়টা এরকম নয়। বরং বিষয়টা ফায়সালা হবে তুমি আল্লাহকে কতটা খুশি করার চেষ্টা করেছো তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে ভালো রেখেছেন, অবস্থা সম্পন্ন করেছেন, সুস্বাস্থ্যের অধিকারী করেছেন, এটা তার জন্য নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর দেওয়া হুকুমকে মেনে নিতে হবে। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার স্বরূপ আল্লাহর দেওয়া জীবন বিধানকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে তোমার জন্য সবথেকে ভালো, সবথেকে উত্তম পথ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরের আয়াতে বলছেন, সালহুম আইয়ুহুম বিযালিকা জাঈম, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো তাদের মধ্যে এই দাবির জিম্মাদারকে, কেউ কি জিম্মাদার আছে? যে এই যে দাবিটা তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন তাদের দাবির কথাটা, যে তারা দাবি করছে, এরকম কি তাদের কোনো চুক্তি আল্লাহর সাথে হয়েছে? যে তোমরা যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে, এরকম চুক্তির কোনো জিম্মাদার
দায়িত্বশীল কি কেউ আছে? এই দায়িত্বশীল বলতে বোঝানো হচ্ছে সেই সময়ের মানুষ বা কেয়ামত পর্যন্ত মানুষ যারা দেব দেবী মূর্তির পূজা অর্চনা করে, দেব দেবীকে মেনে চলে, তার পূজা করে, উপাসনা করে, এরকম কোনো দেবদেবী কি আছে যার সাথে তোমাদের এই চুক্তি হয়েছে? নিয়ে আসো তাদেরকে, দেখি কার সাথে তোমার চুক্তি হয়েছে। যে নেককার ব্যক্তি আর পাপিষ্ঠ ব্যক্তি দুজন একই, বা পাপিষ্ঠ ব্যক্তিরা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে, এরকম কোনো চুক্তি হয়নি। মানে এই প্রশ্নের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্লিয়ার করে দিতে চাইছেন যে এরকম তোমাদের যে চিন্তাভাবনার মধ্যে আছো যে তোমাদের দেবদেবীরা তোমাদেরকে বেহেশতে নিয়ে যাবে, তোমাদের মৃত্যুর পরের জীবনকে ভালো রাখবে, অথবা তোমাদেরকে নাজাতের অধিবাসী করবে, এরকম ধারণা তোমাদের ভুল ধারণায় পড়ে আছো। বরং এরকম কোনো চুক্তি কারোর সাথে হয়নি। কেউ এই দাবি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না। বরং তাদের বলা হচ্ছে আমলাহুম সুরাকাউ ফালিয়াতু বেসুরাকা ইহিম ইন কানু সাদিকিন, তাদের কি কোনো শরিক আছে? থাকলে তাদের শরিকদের উপস্থিত করুন যদি তারা সত্যবাদী হয়। যে এই যে চুক্তি, ওয়াদা, জিম্মাদার, এ কাজের কি কেউ শরিক আছে? যদি তাদের কোনো শরিক থেকে থাকে তাহলে তাদেরকে উপস্থিত করা হোক, নিয়ে আসা হোক, সেই জিম্মাদারদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। তাহলে তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয় তাহলে তারা তাদের জিম্মাদারকে নিয়ে আসুক, সে দেবদেবী হোক বা আর আদার্স যেই কাউ হোক না কেন, যে কেউ হোক না কেন, তাহলে তারা তাদের দাবিতে যদি সত্যবাদী হয় তাহলে তাদেরকে নিয়ে আসুক। আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ, এই যে 1450 বছর অতিক্রম হতে চলেছে, এই 1450 বছরের মধ্যে কেউ এই দাবির সম্মুখে মোকাবেলা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়ায়ুদ আউনা ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউন, যে স্মরণ করো গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা, সেদিন তাদেরকে আহ্বান করা হবে সেজদার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। এবার কিয়ামতের দিনের দৃশ্য বর্ণনা করা হচ্ছে যে কিয়ামতের সেই দিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা পর্যন্ত খোলা রাখবেন না। আমরা সাধারণ মানুষ যখন হয়তো প্রচলিত অর্থে বলছি যে যখন মানুষ ফুল প্যান্ট পরে, অনেকেই ঘুঁটির নিচ থেকে পরে এবং পা পর্যন্ত প্রায় ঢেকে যায়। তো এই যে প্যান্টটার পা পর্যন্ত ঢেকে গেল, এই পায়ের মানে কাপড়টা কিছুটা তোলা হলো যেন মানুষ দেখতে পায়। এই যে সিচুয়েশনটা, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের কথা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছাটা খোলা রাখবেন, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো, মানে কিয়ামতের ময়দানে একটা দৃশ্য বর্ণনা করা হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়। কীরকম আছে এটা আমাদের জানার বিষয় নয়, বা এটা আমরা কেউ জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার তেমনই পা হওয়া উচিত, সেই বিষয়ে আমরা আলোচনা সমালোচনা বা বেশি জানা এই চেষ্টা আমরা করব না। যেমন হওয়া উচিত সেই রকম পা আছে। তাহলে সেই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন পা খোলা রাখবেন, তখন যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য নামাজ কালাম করেছে, আল্লাহকে খুশি করার জন্য সিজদা দিয়েছে, সেই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকে সিজদা দেবেন। তো যারা নামাজ কালাম করেছেন তারা সিজদা দিবেন। এদের দেখা দেখি যে সমস্ত মানুষগুলো লোক দেখানি বা নামাজ পড়েনি তারাও সিজদা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু বড় পরিতাপের কথা সেই দিন নেককার মানুষ ছাড়া কেউ সিজদা দিতে পারবে না, তাদের পিঠ সোজা হয়ে থেকে যাবে, বাঁকা হবে না। এই বিষয়ে বুখারী মুসলিম সব হাদিসে প্রায় একই বক্তব্য দেওয়া হয়েছে যে এই দিন মানুষ আল্লাহর পায়ের সিজদা দেওয়ার জন্য বহু চেষ্টা করবে, কিন্তু অগণিত মানুষ যারা দুনিয়াতে লোক দেখানো সিজদা দিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য সিজদা দেয়নি বা টোটালি আল্লাহর কে সিজদা করেনি, এই শ্রেণীর মানুষগুলো সেই দিন কিয়ামতে সিজদা করতে পারবে না। আর যে সমস্ত মানুষগুলো প্রকৃতপক্ষেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে সিজদা করেছে, তারা সেই দিন সিজদা করতে পারবে। এই সিজদা করতে না পারাটা সেই কিয়ামতের ময়দানে তাদের জন্য এটা একরকমের অপমান, এটা একরকমের তাদের জন্য শাস্তি। যে কোটি কোটি মানুষ যারা আল্লাহকে খুশি করার জন্য সিজদা দিয়েছে তারা পারছে, আর আমরা সিজদা দিতে পারছি না, এটা আমাদের জন্য লজ্জাকর, এটা আমাদের জন্য অপমানকর। তাহলে এই সিচুয়েশনটা আমাদেরকে বেঁচে থাকা অবস্থায় মনে রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার উদ্দেশ্যে সবাইকে এই কথাটা স্মরণ করানো হচ্ছে যে দেখো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে যেন লাঞ্ছনায় পড়তে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে মানুষ লাঞ্ছনার শিকার হোক। কিয়ামতের ময়দানে মহা উত্তপ্ত দিনে, মহা উত্তপ্ত পরিবেশে মানুষ যেন
আরশের ছায়া না পায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। বরং আল্লাহ চান সেই কঠিন দিনে যেন আরশের ছায়ার তলায় মানুষ স্থান নিতে পারে। তাহলে এই স্থান নিতে পারা মানুষগুলোর মধ্যে একটা শ্রেণীর মানুষ হচ্ছে, আর 7 শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণী, যে সমস্ত মানুষগুলো আল্লাহর ভয়ে গভীর রাত্রে আল্লাহর দরবারে মাথা নত করে দিয়ে চোখের অশ্রু বিসর্জন দিয়েছে। অর্থাৎ এখানেও সেই সিজদার বিষয় যে কিয়ামতের ময়দানের এই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ার তলায় স্থান পাবে এই মানুষগুলো যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে গভীর রাত্রে সিজদা দিয়েছে। অর্থাৎ এটা তাহাজ্জুদের নামাজের প্রসঙ্গের দিকেই বিষয়টি চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তাদের আহ্বান করা হবে সিজদা দেওয়ার জন্য, এরা সজুদ, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম হবে না। সক্ষম হবে না কিসে? তারা সিজদা দিতে সক্ষম হবে না। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাসিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাতুন, তাদের দৃষ্টি অবনত হবে, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদা দেওয়ার জন্য। ও আকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদ ওয়া হুম সালেমুন, যখন তারা ভালো অবস্থায় ছিল তখন তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা দেওয়ার জন্য, কিন্তু তারা তা সিজদা দেয়নি। এই দুনিয়ার জীবনের এবার চিত্রটা বর্ণনা করা হচ্ছে যে এই যে আমরা বেঁচে আছি, এই পার্থিব জীবনে বেঁচে থাকা অবস্থায় আলেম ওলামা বক্তা থেকে শুরু করে বহু মানুষ প্রতি শুক্রবারের জুমায় বিভিন্ন ওয়াজ মাহফিলে, জালসা মাহফিলে, বিভিন্ন অডিও ভিডিওর মধ্য দিয়ে বক্তৃতার প্রকাশ করে প্রচার করে মানুষকে আহ্বান জানানো হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে সিজদা করো। এই সিজদা দেওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করে সৃষ্টি করেছেন। একটা ছাগল বা একটা গরুর বাচ্চা, এইগুলোকে যদি আপনি চেষ্টা করেন যে সিজদা দেওয়াবেন, তাহলে এগুলোর দ্বারা 4 পায়ে আর মাথা দিয়ে মানুষ যেভাবে সিজদা করে এদের প্রাণীদের দ্বারা এরকম সিজদা করা সম্ভব হবে না। তার মানে শারীরিক গঠন, শারীরিক স্ট্রাকচার আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে মানুষ যেন আল্লাহর দরবারে সিজদা দিতে পারে, যে স্ট্রাকচারটা অন্য প্রাণীর নেই। যে স্ট্রাকচারটা অন্য প্রাণীর নেই, মানুষ যেভাবে সিজদা দিতে পারে অন্য প্রাণী, কোনো প্রাণী এইভাবে সিজদা দিতে পারে না। এর মানে এই স্ট্রাকচার দ্বারা বোঝানো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে তোমাকে সিজদা দেওয়ার জন্যেই, আল্লাহকে সিজদা দেওয়ার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই গঠন দিয়ে, এই স্ট্রাকচার দিয়ে। তোমাকে যখন শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, আর্থিক সামর্থ্য দিয়েছি, শারীরিক সামর্থ্য দিয়েছি, তোমাকে সব যখন দেওয়া হয়েছে তারপরেও তুমি সিজদা করোনি। সেই সময়টা যখন তোমাকে সিজদার জন্য ডাকা হয়েছিল, এখন বলতে এবারে কিয়ামতের ময়দানের যে সময়ের কথা বলা হচ্ছিল, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে যে সিজদা দেওয়ার কথা আসবে, তো সেই সময় সিজদা দিতে পারবে না। তখন তাদের অবস্থাটা কী হবে? খাসিয়াতুন আবসারুহুম, তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে, আর হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে, মানে মানসিকভাবে তারা কঠিন লজ্জিত হবে। তাহলে একদিকে দৃষ্টি অবনত হবে, মানে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, কোনো দিকে আল্লাহর দিকে তাকাতে পারবে না যে আমরা আজকে কী করেছি। যেমন আদালতে কোনো মানুষ যখন অপরাধী হয়ে দাঁড়ায় তখন সে জজের দিকে আর তাকাতে পারে না। তাহলে এটা তো দুনিয়ার বিষয়। দুনিয়াতেই যদি এই অবস্থা হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন সিজদা করতে বলা হবে আর সিজদা দিতে পারবেন না, তখন আপনার কী অবস্থাটা হবে? সেই দিন অবস্থাটা হবে খাসিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাতুন, সেই দিন হবে দৃষ্টি অবনত আর হীনতা, জিল্লাত তাদেরকে আচ্ছন্ন করবে। হীনতা বা জিল্লত তাদেরকে আচ্ছন্ন করবে, মানে নিজেকে মনে মনে অত্যন্ত অপরাধী ভাববে যে আমরা কত বড় অপরাধী, যা এই আজকের দিনে আমরা সিজদা দিতে পারছি না, আমরা দুনিয়াতে কী করেছি, এই যে তাদের ভাবনা। অথচ দুনিয়ার জীবনটাকে তারা খেলতামাশা জীবন হিসাবে, সম্পদ উপার্জনের হিসাবে রং তামাশা করেই গোটা জীবনটা পার করে দিয়েছে। তাদের এই জিল্লতির বর্ণনা এখানে দেয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে ফাজারনি ওয়ামাই ওকাজ্জেব বেহাজাল হাদিস সানাস্তাদরি জুহুম্মেন হাইসু লা ইয়ালামুন, যারা আমাকে এবং এই বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে ছেড়ে দাও আমার হাতে, আমি তাদেরকে এমনভাবে ধরবো, ক্রমে ধরবো যে তারা জানতেও পারবে না। এবার কঠিন হুমকি দেওয়া হচ্ছে, কঠিনভাবে সতর্ক করা হচ্ছে, যারা আমাকে আর আমার বাণীকে প্রত্যাখ্যান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে, মানে আল্লাহকে আর আল্লাহর দেওয়া বাণী এই কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে, তাদের ব্যাপারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তাদের ব্যাপারটা ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দাও, আমি তাদেরকে এমনভাবে ক্রমে ধরবো যে তারা জানতেও পারবে না। তাহলে আল্লাহর ধরা এটা কিন্তু, আল্লাহর পাকড়াও এটা কিন্তু অত্যন্ত কঠিন পাকড়াও। আল্লাহ যখন কোনো মানুষকে ধরে তখন আর তাকে ছাড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো মানুষকে পাপের সাথে সাথে শাস্তি দেওয়া হয় না, বরং তাকে অবকাশ দেওয়া হয়। অবকাশ দেওয়া হয় এই জন্যে যে হতে পারে সে
ক্ষমা চাইবে, অপরাধ স্বীকার করে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হবে। তাহলে এই অপরাধ স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে সে পরবর্তীতে যেন নিজেকে সংশোধন করার সুযোগ পেয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দারা যেন জাহান্নামে না যায়, তারা যেন অপরাধ হয়ে গেলেও তারা আল্লাহর দরবারে, আমার দরবারে ক্ষমা ভিক্ষা করে, ক্ষমা চায় এবং ক্ষমা নিয়ে যেন তারা আমার কাছে ফিরে আসে। তাহলে যেমন তাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছিলাম, আবার তাদেরকে জান্নাতেই আমরা নিয়ে আসবো। কিন্তু মানুষ সেটা করে না। যখন আল্লাহ এবং তার বিধানকে অস্বীকার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে যে তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি তাদেরকে দেখব। এরকম পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে যে বহু জাতি, বহু কম এইভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যারা আল্লাহ দেওয়া জীবন বিধানকে ভুলে গেছে, তার থেকে দূরে সরে গেছে এবং সেটাকে খেলতামাশার বিষয়বস্তুতে পরিণত করেছে। তাদের প্রতি যুগে যুগে কালে কালে এইভাবে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে। পরের আয়াতে বলা হচ্ছে ওয়া উমলিলাহুম ইন্না কায়দা মাতিন, আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত কঠিন। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে একেবারে হঠাৎ করে তাকে সময় না দিয়ে তাকে শেষ করেন না, বরং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দেন, কিছুটা সময় দেন, সে যেন সংশোধনের সময় পায়। আর এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের টেকনিক, কৌশল। তাহলে এই টেকনিক কৌশল অবলম্বন করছেন এবং এই যে এই সময়টা কতটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করেন। এটা আল্লাহ কোনো মানুষের উপরে ছেড়ে দেওয়া হয়নি। আমরা সাধারণ মানুষ, দুর্বল ইমানের মানুষ, হীনচিত্তের মানুষ, আমরা অত বেশি না বুঝা মানুষ, আমাদের মনে হয় যে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা ক্ষমতাবান শ্রেণীর মানুষ দুনিয়াতে এত অপরাধ করছে, তারপরেও তার কিছু হয় না। আসলে কিছু হয় না এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিচ্ছেন যে হয় সে তার পাপের গণ্ডি পরিপূর্ণ করুক, আর নচেৎ সে ক্ষমা চেয়ে আবার পাপ থেকে ফিরে আসুক। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দরজা অনেক বড়। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিচ্ছেন, যে আল্লাহর কৌশল অত্যন্ত বলিষ্ঠ কৌশল। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরাম মুসকালুন, তুমি কি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যে তারা একে দুর্বহ কাণ্ড মনে করে? মানে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষকে, আল্লাহ নবীকে বলছেন যে তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাও? আল্লাহ নবী যে মানুষকে হেদায়েতের কথা বলেন, যে তোমরা খারাপ পথ ছেড়ে দাও, ভালো পথে আসো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, সদাচরণ করো, দেবদেবীর পূজা না করে একমাত্র স্রষ্টা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করো, উপাসনা করো, ইবাদত করো, এই যে কথাগুলো বলো, এর বিনিময়ে কি তুমি কারো কাছে পয়সা চাও? কারো কাছে কোনো মজুরি চাও, পারিশ্রমিক চাও? না, পারিশ্রমিক চাও না। শুধু মানুষকে বোঝানোর জন্য, তার উপকারের জন্য, ভালোর জন্য তুমি মেহনত করো। তারপরে এই লোকগুলো কিন্তু তোমার কথা শুনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলা হচ্ছে যে তারা একে একটা দুর্বহ দণ্ড মনে করে, বরং তারা এই কাজটা বলতে আল্লাহ এবং তার রসুলকে মেনে নেওয়া এবং আল্লাহর দেওয়া জীবন বিধানকে মেনে নেওয়া, সেই অনুযায়ী জীবন পরিচালনা করা, এই কাজটাকে তারা অত্যন্ত দুর্বহ, কঠিন, ভারী বোঝা মনে করে। তাহলে যারা আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারটাকে বোঝা মনে করবে, দুর্বহ কঠিন মনে করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের বিষয়টা আমার হাতে ছেড়ে দাও। ইন্না বাতশা রাব্বিকা লাসাদীদ, আমার পাকড়াও বড়ই কঠিন। যখন কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন, তখন তাকে আর সংশোধনের সময় দেন না, বরং যখন ধরেননি ততক্ষণ পর্যন্ত তার সংশোধনের সময় আছে। আমরা এরকম ইতিহাস আমাদের সামনে অনেকগুলো ঘটেছে, যে জালেম শাসক বাংলাদেশের যে 15 বছর ধরে যে জুলুম নির্যাতনটা করেছে, ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন করেছে, এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরলেন, তখন আর দুপুরে খাবারও সময় পাননি, খাবার ছেড়ে দিয়ে তাকে পালিয়ে আসতে হয়েছে। আমরা নেপালের ক্ষেত্রে দেখেছি, রাজাকে রাতারাতি দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি, শাসককে, রাষ্ট্রপতিকে রাতারাতি দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে হয়েছে। যারা আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন, তখন আর তাকে কোনো রাস্তা দেন না, কোনো রেহাই দেন না। এই কথাটা মানুষকে বোঝানো হচ্ছে যে তোমার কাছে দ্বীনের যে দাওয়াত পেশ করা হয়, তোমার জন্যে, তোমার হেদায়েতের জন্যে, এর জন্য তো কোনো পারিশ্রমিক চাওয়া হয় না, বরং তোমাকে বোঝানো হয় যে আল্লাহকে মেনে নেওয়ার। তাহলে এই কাজটা তোমার কাছে কি দুর্বহ মনে হয়, দণ্ড মনে হয়, ভারী মনে হয়? ইন্দাহুমুল গায়বে ফাহুম ইয়াকতুবুন, তাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে তারা লিখে রাখে? অদৃশ্যের জ্ঞান কার হাতে? অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর তাদের কি এই অদৃশ্যের জ্ঞান আছে? আসলে এই প্রশ্নের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন মানুষকে যে অদৃশ্যের জ্ঞান তোমাদের নেই, বরং অদৃশ্যের যাবতীয় জ্ঞান সব আমার। তো আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যের জ্ঞান আছে। কোন মানুষ এই কথাটা শুনবে, কে বুঝবে, কে বুঝবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই অদৃশ্যের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করাচ্ছেন, ফাসবের লে হুকমি রব্বিকা ওয়ালা তাকুন কাশাহিবিল
খৌত কাসাবিহিল খৌত কাসাবিহিল হুতি ইজ নাদা ওয়াহুয়া মাকজুম অতএব তুমি ধৈর্য ধারণ করো, তোমার নির্দেশের অপেক্ষায় তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হয়েও না, যে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল। এখানে একটা বাণী, একটা মেসেজ, বার্তা, কঠিন বার্তা দেওয়া হয়েছে। ফাসবের ধৈর্য ধারণ করো, লে হুকমি রব্বেকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুতি ইজ নাদা ওয়াহুয়া মাকজুম। তোমার রবের নির্দেশের অপেক্ষায় তুমি ধৈর্য ধারণ করো, যে আল্লাহ রাব্বুল আলামিন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি ধৈর্য ধারণ করো, তোমার রবের অপেক্ষা করো, তোমার রবের ফায়সালার জন্য অপেক্ষা করো। ফায়সালাটা কি হয়, যে যারা এই বেয়াদবি করে তাদের উপরে আযাব আসে, তাদেরকে ক্ষমতাহীন করা হয়, তাদেরকে লাঞ্ছিত করা হয়, তাদের জায়গায় নতুন শক্তিকে তুলে নিয়ে আসা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বার্তা দেওয়ার মধ্য দিয়ে সাহস যোগাচ্ছেন, যে দেখো এই যে বেয়াদবি তারা করছে, তোমার উপরে ঈমান আনছে না, আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর দেওয়া জীবন বিধানকে মেনে নিচ্ছে না, এগুলোকে খেলতামাশার বিষয়বস্তু মনে করছে, তুমি অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর পাকড়াও অত্যন্ত বড় কঠিন। এই বড় কঠিন পাকড়াওয়ে তোমরা যদি ধৈর্য না ধারণ করো, তাহলে ধৈর্য না ধারণ করলে কি হবে, সেই মৎস্যওয়ালার কাহিনী বর্ণনা করা হচ্ছে। মৎস্যওয়ালা বলতে হযরত ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা ইউনুস আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসেনি, বরং তাকে বিব্রত করতো কী দিয়ে, যে যখনই ইউনুস আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখাতেন যে তোমরা যদি আল্লাহর উপর ঈমান নিয়ে না আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে গজব নেমে আসবে, যেভাবে অন্যান্য জাতির উপরে নেমে এসেছে। তখন তারা হযরত ইউনুস আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে বসতো, যে তোমার রবের গজব তোমরা নিয়ে আসো দেখি। তো এইরকমভাবে তারা বিতণ্ডে যে জড়িয়ে যেত। তো একটা সময় হযরত ইউনুস আলাইহিস সালাম বিরক্ত বোধ করলেন এবং আল্লাহর ওহীর অপেক্ষায় না থেকে বরং তিনি নিজেই ঘোষণা দিলেন যে 3 দিনের মধ্যে আল্লাহর গজব তোমাদের উপরে আসবে, এবং তিনি নিজে সেই এলাকা ত্যাগ করে চলে গেলেন। এই যে এলাকা ত্যাগ করে চলে গেলেন আল্লাহর হুকুম না আসা সত্ত্বেও, অথবা ইনশাআল্লাহ না বলেই চলে গেলেন, তাহলে কী হলো ঘটনাটা, তাকে মাছের পেটে যেতে হলো। মাছ সমুদ্রের তলদেশে গেল, মাছ সমুদ্রের তলদেশ থেকে আবার উদ্গীরণ করলেন। এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আছে, যে যখন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকলেন, তখন তিনি একটা দোয়া, যে দোয়াটা কোরআন মাজিদে উল্লেখ করা হলো সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে, সেটা হচ্ছে যে হে আল্লাহর কাছে ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন যে আমি অপরাধ করেছি, আমার এই অপরাধ ক্ষমা করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই, আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার কাছে ক্ষমা চাইছি। এই দোয়া যখন, এই আয়াত যখন হযরত ইউনুস আলাইহিস সালাম বারবার মাছের পেটের মধ্যে তেলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাকে আবার সমুদ্রের পৃষ্ঠে বের করে দিল, উদ্গীরণ করে দিল মাছ। তো এই সম্পর্কে একটা হাদিস বর্ণনা আছে, যে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে এই দোয়া তেলাওয়াত করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন অগণিত ফেরেশতা আল্লাহর দরবারে সুপারিশ করলেন যে এ ব্যক্তি কে, তিনি কি সেই নয় যে আপনার হুকুম আল্লাহকে মেনে নিয়েছে? ইনি কি সেই নয় যে আপনার দেওয়া জীবন বিধানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে? ইনি কি সেই নয় যার কথা আপনি প্রতিটা মেনে নিয়েছেন, শুনতেন, যার দাবি প্রতিটাই শুনতেন? সেই নয়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে হ্যাঁ সেই। তখন ফেরেশতাদেরকে হুকুম করলেন যে যাও, তাকে ফেরেশতাদেরকে হুকুম করলেন, মাছকে হুকুম করলেন যে তাকে উদ্গীরণ করো। এই ঘটনা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এবং এই ঘটনা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহর হুকুমের অপেক্ষা না করে কোনো মানুষ যদি তাড়াহুড়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ছাড় দেন না। সুতরাং সবথেকে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ফল নিশ্চিতভাবে দেবেন। এখানে সেই কথাটাই আবার বলা হচ্ছে। আর বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল, ইউনুস আলাইহিস সালাম, যে আল্লাহর দরবারে কাতর প্রার্থনা করেছিল, সেই কাতর প্রার্থনাটা একটু আগে আমি বললাম। তারপরে বলা হচ্ছে লাউলা আন তাদারাকাহু নিআমাত মির রাব্বিহি লানুবিজা বিল আরাই
ওয়াহুয়া মাজমুন। তবে রবের অনুগ্রহ তার নিকট না পৌঁছালে সে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হয়ে হতো উন্মুক্ত প্রান্তরে। রবের অনুগ্রহ তার নিকট না পৌঁছালে, তার নিকট বলতে এখানে যে মাছওয়ালার কথা বলা হচ্ছে, তার নিকট যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ না পৌঁছাতো, দয়া না পৌঁছাতো, তাহলে এই ইউনূস আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্তই হয়তো মাছের পেটে থাকতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে এমন দয়া যে তিনি যেমন শুধু মাছের পেট থেকে বের করলেন তা নয়, বরং তিনি আবার যখন সেই কওমের কাছে, জাতির কাছে ফিরে গেলেন, তখন সেই কওমের লোকেরা, জাতির লোকেরা বলল যে হে ইউনূস, হযরত ইউনূস আলাইহিস সালাম, আমরা তো আপনার অপেক্ষা দিয়েছিলাম, আপনার অপেক্ষা দিয়ে এতদিন আছি যে আমরা আপনার কাছে আপনার আনুগত্য করব। অর্থাৎ পুরো জাতির লোকেরা, পুরো কওমের লোকেরা এসে দেখছেন যে তারা ঈমানদার হয়ে গেছে, হযরত ইউনূস আলাইহিস সালামের যে রব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে এসেছেন। এটা আল্লাহর অনুগ্রহ যে যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে ইউনূস আলাইহিস সালামকে বের করে না আনতেন, তাহলে কিয়ামত পর্যন্তই সেই মাছের পেটেই তাকে থেকে যেতে হতো। তো এটা বড় অনুগ্রহ। ঠিক একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের উপদেশ দিয়ে বলা হচ্ছে যে যখন ধৈর্য ধারণ করবে তখন তোমাদের উপরে আমার পক্ষ থেকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, আমার পক্ষ থেকে সাহায্য তোমাদের জন্যে অবধারিত হয়ে যাবে। আর যদি তোমরা কোনো সময় বিপদে পড়ে যাও, তাহলে তোমরা কেবলমাত্র আল্লাহর শরণাপন্ন হবে। এই যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেল, যে জায়গায় কোনো আলো নেই, পৃথিবীর সবথেকে অন্ধকার জায়গা, সমুদ্রের তলদেশ, তার মধ্যে মাছের পেটের মধ্যে অবস্থান, যেখানে আলো বাতাসের কোনো অবকাশ নেই, এরকম জায়গায়, এত বড় মহাবিপদের জায়গায় ইউনূস আলাইহিস সালাম যে পৌঁছালেন, তারপরেও কিন্তু তিনি আল্লাহকে বলে ভুলে যাননি। তো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে তোমরা যে অবস্থায় থাকো না কেন, যত কঠিন অবস্থায় থাকো না কেন, তোমরা আল্লাহকে ভুলে যেও না, বরং তোমাদের সব দাবি, সব চাওয়া আল্লাহর দরবারে পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যখন বের করেছেন, তখন তোমাকেও মহাবিপদ থেকে উদ্ধার করতে পারবেন। এই বিশ্বাস, এই আকীদা আমাদের বদ্ধমূল করতে হবে, দৃঢ় করতে হবে যে হযরত ইউনূস আলাইহিস সালামকে যদি এই জায়গা থেকে, কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারেন, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন। ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। পুনরায় তার রব তাকে মনোনীত করলেন এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। ইউনূস আলাইহিস সালামের ঘটনা এখানে বর্ণনা করা হলো যে পুনরায় তাকে মনোনীত করলেন, অর্থাৎ তিনি তো নবী ছিলেন, আবার নবী হিসাবেই সেখানে প্রেরণ করলেন এবং সৎকর্মশীল মানুষদের অন্তর্ভুক্ত করলেন। সৎকর্মশীল মানুষ, একে তো তিনি নিজে সৎকর্মশীল মানুষ, এবং সেখানে গিয়ে যখন দেখলেন যে তার জাতির লোকেরা, কওমের লোকেরা সব ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ তিনিও সৎকর্মশীল লোকেদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয়াকা আদুল্লাযিনা কাফারু লা ইয়াজলিকুনাকা বেআবসারিহিম লাম্মা সামিউদ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লা মাজনুন। কাফিররা যখন কোরআন শ্রবণ করে, তখন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলে দেবে এবং বলবে এ তো এক পাগল। মানে আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করে, মানুষের সামনে কোরআন পেশ করে, তখনকার কাফেরদের মনের অবস্থাটা কি? তাদের মনের অবস্থাটা হচ্ছে এই যে যখন তারা তোমার দিকে দেখে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখে, তখন মনে হয় যে তাদের এমন চোখের দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি, যে তোমাকে তারা একেবারে আছড়ে খেয়ে ফেলবে। এরকম তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তারা দেখে আর বলে এটা তো এক পাগলের বক্তব্য। তার মানে হচ্ছে যে এই কাফের মুশরিকরা যারা আল্লাহ এবং তার দেয়া বাণীকে অস্বীকার করেছে, এই আল্লাহর বাণী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে, তখন তার সাথে যে এই আচরণটা করে, এইটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই নিন্দনীয় কাজটা তৎকালীন যুগের লোকেরা যেমন করেছে, আজকের লোকেরাও করে। কোরআনের আলোচনা হবে, এরকম কোনো মজলিস হলেই একটা শ্রেণীর মানুষ আছে যারা সঙ্গে সঙ্গে বাধা সৃষ্টি করে। কোরআন মাজিদে তাদের সেই বাধার কথাটাও উল্লেখ আছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্ত নিল যে তোমরা কোরআন শুনবে না, আর যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে তোমরা বিশৃঙ্খলা তৈরি করবে, এইটাই তোমাদের জন্য সফলতা। তাহলে কাফেরদের এই সিদ্ধান্তটা তৎকালীন সমাজে ছিল। আজকের সমাজেও আল্লাহ রাব্বুল আলামিন, এই সমাজের মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করছেন, সতর্ক করছেন যে দেখো যে তারা এই আচরণটা করেছিল, এই আচরণ করার ফলে তাদের পরিণতি কী হয়েছে। আজও তোমরা যারা কোরআনের বিরোধিতা করো, তবে বাস্তবিক অবস্থা হচ্ছে এই যে কোরআনের আলোচনার কোনো মাহফিল হলেই, তাফসিরুল মাহফিল হোক, ওয়াজ মাহফিল হোক বা জালসা হোক, কোরআন প্রচারের দুনিয়াতে যখনই কোনো কিছু করা হয়, তখনই এক শ্রেণীর মানুষ বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। আর্থিক বাধা আছে, বহু মানুষ আছে যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত ডোনেশন দেয়, অথচ ইসলামের কোনো প্রোগ্রাম হবে তখন তার পকেট থেকে 500 টাকা আর বের হয় না।
তখন তার অভাব অনটন আর মিটে না, তার হাত ছটি মিটে না। এই শ্রেণীর মানুষ, এটাও এক রকমের বাধা। যেখানে আল্লাহর কালাম প্রচারের ব্যবস্থা করা হবে সেখানে তো হাত খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠে না। সরাসরি বাধা অনেক মানুষ দেয়, আইনি বাধা দেয়, লোক দিয়ে, জনশক্তি দিয়ে বাধা সৃষ্টি করে। তাহলে এই চরিত্রটা তৎকালীন সমাজে ছিল যেন তারা কোরআনের কাছে যেতে না পারে। আর এখানেও সেই বাধার কথাটাই বলা হচ্ছে যে যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতো তখন তার দিকে তীক্ষ্ণ নজরে এমনভাবে দেখতো যেন তারা একবারে গ্রাস করে ফেলবে, আর বলতো যে এটা তো পাগলের প্রলাপ, পাগলের বাণী, এরকম তিরস্কারমূলক কথা বলতো। তাদের এই তিরস্কার বাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন এই আয়াত দিয়ে। বরং এই বাণীর মূল উদ্দেশ্যটাকে, এই বাণীটা কাদের জন্য? এই বাণীটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ স্বরূপ, শুধু মানুষের জন্য নয়। মানুষ, জিন, যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মানুষ, জিন, যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সকলের জন্য এটা হচ্ছে উপদেশের বাণী। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে সমস্ত জগতের জন্য উপদেশের বাণী। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এতে কোনো রকমের সন্দেহ নেই। হেদায়েত তো কেবলমাত্র মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি তাদের জন্য এটা হচ্ছে হেদায়েতের মশাল। তার মানে হেদায়েত পেতে হলে মুত্তাকি হতে হবে, আর মেনে নেওয়ার মতন অন্তর থাকতে হবে। এই অন্তর যদি আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে মেনে নেওয়ার তৈরি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজাউন। তারপর অন্যত্রে আবার বলা হয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতুন, যারা শুনবে না তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এরকম সিচুয়েশনের বর্ণনা কোরআন মাজিদে দেওয়া হয়েছে। বরং তাদের সম্পর্কে আরও একটা কড়া কথা আল্লাহ নবী বলেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের উপরে অভিযোগ দায়ের করবেন যে হে আল্লাহ, ওয়াকাল ইয়া রব্বি, হে মাবুদ, হে আমাদের প্রতিপালক, এই সেই আমার জাতির লোকেরা যাদের কাছে রেখে আসা কোরআন মাজিদ এটাকে তারা খেলতামাশার বিষয়বস্তুতে পরিণত করেছিল। আজ তোমার দরবারে মামলা দিলাম, তুমি এদের বিচার করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কিয়ামতের ময়দানে এই কোরআন অস্বীকারী, কোরআনের বাধা দেওয়ার লোক, এই শ্রেণীর মানুষ, এদের সম্পর্কে যখন এই অভিযোগ দায়ের করবে, তখন আল্লাহর নবীর বাধা মামলা অতিক্রম করে কেউ জান্নাতে যেতে পারে? কারো এরকম সাহস আছে? বরং তারা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্য দেশে যাবে, জাহান্নামের নিম্ন দেশে যাবে। তো এই কঠিন সিচুয়েশন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, এই যে সূরা নুনে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো, সূরা নুনের প্রথম অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বর্ণনা করা হয়েছে, তার নৈতিক চরিত্রের উদারতার প্রমাণ দেওয়া হয়েছে। পরবর্তী অংশে শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। আবার বাগানওয়ালাদের ঘটনার মধ্য দিয়ে মানুষকে সতর্ক করা হয়েছে, সাবধান করা হয়েছে। যারা মেনে নিয়েছে তাদের পুরস্কার হিসাবে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, যারা মানেনি তাদের শাস্তির কথা বলা হয়েছে। বরং যারা মানেনি তাদের চরিত্রটা কেমন, তাদের চরিত্রের একটা দীর্ঘ বর্ণনা আজকের এই শেষ অংশের আলোচনায় দেওয়া হয়েছে। তো এই সমস্ত আলোচনাগুলো, কোরআনের আলোচনাগুলো শুনে আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একই সাথে আল্লাহর দরবারে দোয়া করি, যদি কোনো তথ্যগত বা কোনো রকম ভুল ত্রুটি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর দরবারে ইচ্ছাকৃত কোনো ভুল করেছি আমার মনে হয় না, যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তবে মাওলা তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করি, তুমি আমাকে সেই ভুলগুলো শ্রোতাদের মধ্য থেকে মিটিয়ে দাও, শ্রোতাদের মনে যেন গেঁথে না যায়। একই সাথে আমি যেন আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি সেই দোয়া, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমিন। আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।